যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে আর ভিডিও দেখুন সবার প্রথমে। SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন। মনের মতো ভিডিওগুলি অপরকে দেখান আর নিজে দেখুন। SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন। SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন। আপনারা গজল কালাম ও তো শোনেন, একটা ধ্বজ কালাম বলে শুনুন। আপনারা ধ্বজ কালাম কোনোদিন শোনেননি, যেগুলো শোনেননি জানার দরকার। বললেন ধ্বজ কালাম আবার কি রে বাবা? হ্যাঁ, একে বলে ধ্বজ কালাম। তার মানে চটর পটর পড়া, সময় কম লাগবে, যারা শুননেওয়ালা শুনে নেবে। শুনুন, যখন নবী দুনিয়ায় আসেন, তাই লেখক বললেন, আবার উর্দুতেই বলছি শুনুন। জব নবী আয়ে না থে জালওয়া দেখে লায়ে না থে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুরে আপনারা শোনাবেন। জব নবী আয়ে না থে জালওয়া দেখে লায়ে না থে, ঘর अंधेरा था यहाँ सहमा सहमा था जहाँ, कुफ्र को राज हबस आदमी था बुल हबस, खून सस्ता था यहाँ पानी महंगा था यहाँ, हर तरफ फितना फसाद कत्ल करना था जिहाद। आए जब प्यारे नबी रोशनी फैल गई, आए जब प्यारे नबी रोशनी फैल गई, तीर की दूर हुई दुनिया पुर नूर हुई, तीर की दूर हुई दुनिया पुर नूर हुई। ओ रसूलों के इमाम उन पे है लाखों सलाम, वो है महबूबे खुदा यानी मतलूबे खुदा, जिस तरफ उठी नजर फूल खिल जाए उधर, आपकी शान बड़ी आप नबियों के नबी, उन पे कुरआन उतरा रब का फरमा उतरा, उनका सानी न कहीं उनका साया ही नहीं, मुझे जा सल्ले अला कलमा पत्थर ने पढ़ा, चांद तो टुकड़े हुए अर्श आजम पे गए, चांद तो टुकड़े हुए अर्श आजम पे गए, पर्दे में उठा नूर से नूर मिला। तार माने बुझते पारेनনি, पर्दाए मीम उठा और नूर से नूर मिला, माने मीम हेटे गेल ता नूरे नूर मिले गेल, माने आल्लाहर नबी आल्लाहर खास नूर छिलो। जोरे बोलुन सुबहानाल्लाह। এই যে মাহে সফর, এই যে মাস, এটা কি মাস, এর অনেক গুরুত্ব আছে, সেটা জানার দরকার আছে। এই মাসই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবীকে ওনাকে মেরে দেবার জন্য ইহুদির মেয়েরা হুজুরকে জাদু করেছিল। আল্লাহর রসুল জাদুতে পড়েও গিয়েছিলেন। কি ছিল জাদুতে? সেই জাদুর মধ্যে আল্লাহর নবীর জাদু করে মাথার চুল নিয়ে তাতে 11টা গেরম দিয়ে একটা কুয়ার ভিতরে মানে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছিল। তাহলে ডাক্তার না রোগ জানলে তার রোগ সারবে কি করে? কে জানবে যে তাকে আসলে ওই করে রেখেছে? যতই ডাক্তারের কাছে যাক তার ওষুধ কাজ করবে কেন? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সেই হুজুর তারির জন্যে খাস করে এই জলসাটা, তা কোন নবী সেই নবীর কথাই আপনাদের বলছি। আপনারা চলে যাবেন, মোনাজাত হবে, আর কেউ তো আপনাদের ডাকবে না, সেই হুজুরের কথাই বলছি। সেই নবী যাইতাই নবী নয় ভাই আমার, সেই নবীকে আপনারা যেন ভুলবেন না। আর সেই নবীজির মোহাব্বত করুন দিল থেকে, তা না হলে কি হবে? দিল যদি ঠিক না থাকে, নিয়ত যদি পরিষ্কার না থাকে, তুমি যতই ইবাদত করো কাজে লাগবে না। তাই কবি এক জায়গায় বললেন, রোজা কাজে লাগবে না, সেজদা কাজে লাগবে না, মানে তুমি যতই রোজা করো আর নামাজ পড়ো কিচ্ছু হবে না। তাই কবি বললেন, রোজা কাজে লাগবে না, সেজদা কাজে লাগবে না, যদি ঈমান তোমার তুমি, যদি ঈমান তোমার তুমি, তোমার বাঁচিয়ে রাখবে না,
নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না। আগে ঈমান খাঁটি করো, তারপর তুমি যখন নামাজ পড়বে তুমি মনে করো আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, এই মনে করে সেজদা দেবে, নাহলে তোমার নামাজ হবে না। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তা তুমি নিয়ত করে নেবে আমি ভালো করে নামাজ পড়ি, আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, তা নাহলে তোমার নামাজ হবে না। তাই কবি বললেন কি এ নাম রয়েছে নবী মুস্তাফার তা জানো, কি তোফা রয়েছে নবী মুস্তাফার তা জানো, মুমিন হয়ে মন্দ কাজে লিপ্ত রবে কেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাহে সফরের মাস, মিলাদ শেষ করে দেবো, মোনাজাত করব, তার আগে শেষ দলিল বলছি শুনুন, আল্লাহ বাঁচালে পহেলা চোত আরতিতে দেখা হবে ইনশাআল্লাহ। কি এলান রয়েছে নবী মুস্তাফার তা জানো, মুমিন হয়ে মন্দ কাজে ওরে লিপ্ত রবে কেন। হারাম হতে যদি তুমি, হারাম হতে যদি তুমি দূরে থাকবে না, রোজা কাজে লাগবে না, নামাজ কাজে লাগবে না। যদি ঈমানকে তোমার তুমি ওরে বাঁচিয়ে রাখবে না, নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না। তাহলে সেই নবীকে মোহাব্বত করার আগে ঈমান খাঁটি করতে হবে। তাই কবি বললেন এই ওয়েদারকে আবার বলছি, ওয়েদার সারা দিন পানি দিল, আমার কলকাতায় কাল রাত থেকে পানি দিল, এখানেও দিচ্ছে, এটাও করতেছে ওটাও করতেছে, মানে আল্লাহ সবাইকে রাজি রেখেছে। আরে তাই বলছি ওরে ঢেউ, তুই ঝড় হ বাতাস হ, তুই যাই হ, তুই কি হ, আমার সেই নবীর কথা বলছি। ওরে সাগর, এরা উর্দুতে শোনাবে, কি শোনাবে জানেন? আরে হাজিয়াও দেখো দেখো, শোনান না আপনারা? তা আমি বাঙালিদের কি দেবো, তাই বাঙালিদের জন্যে ওরে সাগর নবীর নামে দেতাজি মের ঢেউ তুলে, দেতাজি মের ঢেউ তুলে। ওরে সাগর, ওরে সাগর নবীর নামে, ওরে সাগর নবীর নামে দেতাজি মের ঢেউ তুলে, দেতাজি মের ঢেউ তুলে, দেতাজি মের ঢেউ তুলে। সেই ঢেউয়ের পানি, জোরে বলি সুবহানাল্লাহ, সেই ঢেউয়ের পানি আরে পড়ে যেন মোর নবীর চরণ তলে, মোর নবীর চরণ তলে। ওরে সাগর নবীর নামে দেতাজি মের ঢেউ তুলে, দেতাজি মের ঢেউ তুলে। ওরে সাগর, তোমাদের ঘুম লেগেছে, বিরক্ত লেগেছে, তোমাদের ভালোবাসাই বলছি। আর আমি অন্য জায়গার মতো প্রোগ্রাম করছি না, ফাটাফাটি প্রোগ্রাম করি যেখানে 20,000 টাকা নাইট নিই, ঠিক আছে? আর তোমরা তো আমার ছেলে, আমার ভাই, এখানে আমার অনেক মুরিদ আছে, আসা যাওয়া আছে। আমি মন থেকে আপনাদের ভালোবেসে ভালো কথাটাই বলি যে আমার ভাইয়েরা তারা যেন কোনো বিপথে না চলে। এখানে এই আমরাই গ্রাম, আরতি গ্রাম খুবই ভালো, এরা আমায় ভালোবাসে, তবলিগ হোক, বেরেলি হোক, ফকিরি হোক, এরা সবাই আমার ভাই। আমার ভুল হতেই পারে, আমার ভুল থাকলে আমাকে সংশোধন করতে হবে। আমার যদি ভুল থাকে আমার কাছে আসুন, এসে বলুন ভাই গো এটা তোমার ভুল, তোমার ভুলটা মেনে নেব, আমি তোমার পথে চলবো। আর তোমার যদি ভুল হয় তা তুমি সঠিক পথ চিনে নাও। এটাই তো আমাদের আলোচনা, বোঝাপড়া। ঝগড়া, লড়াই, ফাসাদ, দাঙ্গা ওটা শয়তানের কাজ। মানুষকে ভালোবাসতে শিখুন, নাহলে আল্লাহকেও ভালোবাসতে পারবেন না। তাই বলছি ওরে সাগর নবীর নামে দেতাজি মেরে ঢেউ তুলে, দেতাজি মেরে ঢেউ তুলে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন যে কথা বলছি, আমার ভাইয়েরা এরা প্রথম করেছে তো সবই খরচা করেছে প্রচুর, ঠিক সেটিং করার একটু ভুল ভাল হয়েছে হয়তো।
আলো টালো ঠিক হয়নি, হ্যাঁ জানে না। দেখুন আমারই মুরিদ, আপনারই পাড়ার ছেলে, সে বেচারা একটা গ্রিলের কারখানার উপরে নির্ভর, মন বড়, আল্লাহ থেকে দিল দিয়েছে। আরো দোয়া করি আল্লাহ যেন তার দৌলত ভরিয়ে দেয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাই বলছি ভাইয়েরা, লক্ষ লক্ষ কোটি কোটি ঢেউ আছে তোর সিনাতে। আরে ঢেউ মানে সমুদ্রের যে ঢেউ, ওতে কোটি কোটি ঢেউ লুকিয়ে আছে। একটা ঢেউ যদি এদিক ওদিক দিয়ে দেয় তাহলে সব বরবাদ হয়ে যাবে। রসুলের কথা শোনো, তারপর মুরিদরা পীরের কথা শুনবে। কোনে তোমরাই তো ঘুমোবে বলে উৎপাত করতেছো, আমি করতেছি? আমার তো জ্ঞানগম্য নেই, বসলে আমার টাইম জ্ঞান থাকে না। কথা হয়েছে না? মরা লোক নিয়ে স্বীকার করা যায়, জ্যান্ত লোক চাই। পেয়ারে মুসলমান শোনো, তোমরা মনে করেছো আমার জ্বর হয়েছে কি আমি বুড়ো হয়ে গেছি? বুড়ো হয়নি, আমার মন তাজা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে আমি যদি মরে যাই তোমার লস হবে, আমার আর কি হবে? আমি যদি জোয়ান থাকি তোমার ভালো। যত আসবো যাব, খারাপ কথা হলেও তো দুটো কথা হবে। মরে গেলে কে কথা বলবে? ছোট ভাইয়েরা, মুসলমান কোনোদিন বুড়ো হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুসলমান হয় ও বুড়ো কোনোদিন হয় না। যদিও বুড়ো হয় তো কিয়ামতে আল্লাহ ওকে জোয়ান বানিয়ে তবে জান্নাতে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর রাসূলের হাদিস আছে। হ্যাঁ আমার ভাইয়েরা খেয়াল করুন মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি ঢেউ আছে তোর সিনাতে, ঢেউ আছে তোর সিনাতে। ঢেউ দিয়ে তুই ধুয়ে দে না রে, ঢেউ দিয়ে তুই ধুয়ে দে না রে আমার নবীর রওজাকে, আমার নবীর রওজাকে। আর ধন্য হবে জীবন, ধন্য হবে জীবন। আরে করিস যদি ওই কাজটাকে মন খুলে, দে তাজিমের ঢেউ তুলে। ওরে সাগর নবীর নামে দে তাজিমের ঢেউ তুলে, দে তাজিমের ঢেউ তুলে। তাই আমার কবি বলল, কি বলল? নবীর দেশে মরণ ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমরা না মরে নবীর দেশে মরলে তো মরাটা ভালোই হবে না কি গো ভাই? ভালো হবে না? মদিনায় মরা ভালো হবে না? হ্যাঁ অনেক ভালো হবে। তার মানে কি এখান থেকে মদিনায় যে মরবে না? তুমি এমন নিয়ত তৈরি করো আমরা এর ভেতরে মদিনা বানিয়ে ফেলো। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ মানে দিলকে মদিনা বানাও। দিলকে যদি কাবা বানাতে পারো তো মদিনা বানাতে পারো না? পারবে। প্যারে ভাইয়েরা, কবি বললেন নবীর দেশে মরণ ভালো, পাপের জীবন না চেয়ে, পাপের জীবন না চেয়ে জীবন আমার ধন্য হবে। নবীজির পরশ পেলে, নবীজির পরশ পেলে মরণ আসার আগেই যেন ডাকেন মদিনার শহরে, ডাকেন মদিনার শহরে। ওরে সাগর নবীর নামে দে তাজিমের ঢেউ তুলে, দে তাজিমের ঢেউ তুলে। ওরে সাগর, জোরে বলি সুবহানাল্লাহ। আহা, সেই রসুলকে জাদু করে মেরে ফেলছিল, মানে হাদিসের মধ্যে আছে। এটা একটু বাচ্চাদের খোরাক দিচ্ছি আর কি। আর এই ক্যাসেটটা যাবে তো, একটু রংচঙা না হলে কেউ আবার শুনবে না, বুঝেছেন তো ভাই সাহেব? খেয়াল করুন, আল্লাহর রসুলকে জাদু করে মেরে দিচ্ছে, কোনো ওষুধ কাজ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী উত্তর দিলেন, হযরতে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর তরফ থেকে এসেছি। আল্লাহ আমাকে বলে দিল আমার হাবিব বড় কষ্ট পাচ্ছে, আমার হাবিবকে জানিয়ে দাও ওই ইহুদির মেয়েরা আমার নবীকে জাদু করে তার মাথার চুলটা ওই কুয়ায় পাথরের তলায় চেপে রেখেছে। সব জানিয়ে দিল খবরটা। সেই নবীর কথাই বলছি আমার ভাইয়েরা। সেই নবীর
কি মর্যাদা বেশি বলুন না সব নবীর থেকে। ছোট ছেলেরা হাদিস এখনো শেষ করিনি, আর এটা কোরআন বলছি, কোরআনের ব্যাখ্যা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কোন নবীর কথা বলছি, এক লাইন বলবো, সময় আছে শোনা। আহা হা, ঘুম লাগলেও আমাকে তো ঘুম লাগে না, যেহেতু যে যা শোবে, আর আমার তো বসে বসে তারা গুনতে হবে, বুঝছো বাবা। মোহাব্বত আছে বলে তোমাদের ধরে রেখেছি। তোমরা ঘুমিয়ে পড়ো তো শুয়ে পড়ো, আমি তাই দেখবো। তবে ঘরে পালাসনি বাবা, এখানে ফেরেশতারা আছে, তাদের ছেড়ে চলে যাসনি। আমার কথা শো করে বলছি, এটা জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ দিল নবীর কিশানি গো, কিশানি গো, ও নবী মুস্তাফার। জোরে বলি সুবহানাল্লাহ। মানে একটা রেকর্ডিং মিসাল পড়ছি, ইয়ারে মুসলমান খেয়াল করুন, এতক্ষণে শিল্পীর পড়া পড়ছি আর কি, এক লাইন। কোন নবীর কথা? সেই নবী চাঁদ দুভাগ হয় যার আঙ্গুলের ইশারায়, আঙ্গুলের ইশারায়। রসুলের আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ড হয়ে গেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। চাঁদ দুভাগ হয় যার আঙ্গুলের ইশারায়, আঙ্গুলের ইশারায়। এই মোজেজাকে দেখালো দুনিয়ায়, বলো দেখালো দুনিয়ায়। ওরে সৃষ্টির সেরা আর সের তারা, সৃষ্টির সেরা আর সের তারা, চমকায় মক্কা মদিনা গো। আল্লাহ দিল নবীর কিশানি গো, নবীর শানি গো, ও নবী মুস্তাফা। তাহলে ছোট ছেলেরা, তোমাদের মতে শুনলে তোমরা বুঝতে পেরেছো, তোমাদের মনে রাখার জন্য পড়েছি একটা সুরে। আমার ভাইয়েরা, এখানে নাত খাঁ আছে, এরা সব সুর জানে, কিন্তু তবু একটু শোনাচ্ছি। কেন? আবার যদি না শোনাই না, আবার এরাই বলবে খোকা ভাই কিছু জানে না। তাই আমারও আবার রাগ হয়, তো আপনাদের উপরে হিংসা করে করে একটু পড়ি। আহা, কবি কি বললেন শুনুন। চলে আমিনা পায় আর সেরি তোফা, আর সেরি তোফা। চলে আমিনা পায় আর সেরি তোফা। সারা মখলুকু সেরা নবী মুস্তাফা, নবী মুস্তাফা। নবী আমার ওরে দয়ার সাগর, নবী আমার দয়ার সাগর। ও শিলা দুনিয়ায় গো, আল্লাহ দিল নবীর কিশানি গো, নবী মুস্তাফা, ও নবী মুস্তাফা। পড়িল কলমা জেহেল পড়ে না, ওরে জেহেল পড়ে না। জান্নাত সিঁড়ি নবী তাতেও চড়লো না, জান্নাতের সিঁড়ি নবী তাতেও চড়লো না। এই কলেমা ওরে পড়ে বেলাল আলিশান হয় দুনিয়ায় গো। আল্লাহ দিল নবীর কিশানি গো, নবী মুস্তাফা। ছোট ভাইরা, সেই নবীকে মারার জন্য আজকে কুয়ার তলায় পাথর চাপা দিয়ে রেখেছিল। কি রেখেছিল জানেন? কোরআন শরীফে এসেছে, ওই পাথরের তলাতে একটা খেজুর পাতার চাটাই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের দলিল বলছি। নবীকে যে জাদু করেছিল, জিবরিল আমিন বলে দিলেন। ওই কুয়াটার নাম বলতে পারেন? মনে আছে কারুর? বলুন তো, আমরা এর মুসলমান কে বলতে পারেন? ওই কুয়াটার নাম কি বলতে পারবেন? যাতে নবীকে জাদু করে চুল চেপিয়ে রেখেছিল, পারবেন বলতে? তার মানে জানেন, মনে নেই এখন, তাই তো? আচ্ছা, পরে মনে পড়বে, সময়ে মনে পড়ে না বাবা। কোরআন শরীফে এসেছে, ওই কুয়াটার নাম ছিল জারওয়ান। কি বললাম? জারওয়ান।
মনে রাখবেন, জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইরা, হযরত জিবরাইল আমিন বলে দেওয়ার পরে আল্লাহর রাসূল বলে, ওরে আলী তুমি চলে যাও বাবা, ওই কুয়ার পানিটা ছেঁচে ফেলো আর পাথরখানা তুলে দেখো আমার চুলকে কেমন করে জাদু করে রেখেছে। আমার ভাইরা, আল্লাহ কি করলেন, হযরত আলীকে বললেন, শোনো বাবা, কোরআনের দলিল বলছে, শুনলে নেকি হবে। তোমাদের ঘুমে বিরক্ত হলে তো হবে না, আর একটু কষ্ট করলেও এতে নেকি পাবে। আল্লাহর রসুল বললেন, হযরত আলী চলে যাও। যে ওই কুয়ার পানি ছেঁচে ফেললো, ছেঁচে দেখে একটা বড় গোল পাথর পড়ে আছে। মানে নবীকে মারবে বলে ইহুদিরা কিরম ষড়যন্ত্র করেছে দেখুন। আল্লাহর রসুলের চুল আঁচড়ে নিয়েছে, একটা খেজুর পাতা চ্যাটাই ছিল, মানে থলি খেজুর পাতা দিয়ে বোনা, সেই থলির ভিতরে নবীজির চুল, আর যে চিরুনিতে মাথা আঁচড়াতো সেই চিরুনির দাঁড়া, বুঝেছেন, আর একটা মমের পুতুল, আর তাতে সুই গাঁথা। কিছু বোঝেন? বোঝেন না। ধরুন আপনার সাথে আমার দুশ্মনী আছে, আপনি আমার কাছে গেলেন, হুজুর ও বড্ড খারাপ লোক, তো ওই মমের পুতুল বানিয়ে আর কালাম আছে, বুঝেছেন, যদি সুই গেঁথে কবরে পুঁতে দেয় তো সে লোক বিচেনে পড়ে যাবে, কোনো ডাক্তারের বাবা তাকে সারাতে পারবে না। কথা বুঝেছেন? আল্লাহর রসুলকে ওইটাই করেছিল, একেবারে শেষ করে দেবে বলে। বুঝতে পারলেন তো? আল্লাহর রসুল বলে দিলেন, জিবরিল আমিন পৌঁছে দিলেন, বাবা হযরতে আলী গেলেন, খেজুর থলিটা তুলে আনলেন, আল্লাহর রসুলের হাতে দিলেন। আল্লাহ নবী কি করলেন, চিন্তা করছে। আল্লাহ বলে, ওরে রসুল আমার, ওরে দোস্ত আমার, তোকে আমি বড় আদর করে বানিয়েছি, তোকে বড় শখ করে দুনিয়ায় পাঠিয়েছি, তুই কষ্ট পাবি, আমি আল্লাহ তা সহ্য করব না। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ওই কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক বাবা দুটো সূরাকে নাজিল করে দিল। ওরে নবী আমার, বন্ধু আমার, ওই সূরা নাস থেকে সূরা ফালাক পর্যন্ত 11টা আয়াত আছে। 11টা আয়াত পড়েলে আর 11টা গেরম খুলেলে, তোর ওই চুলে 11টা গেরম আছে, বাবা খুলে নিল, আল্লাহর হুকুমে নবীর রোগ মুক্ত হলো। আর সেটা ছিল এই দিন, এই সফর মাসের কথা বুঝেছো, এই দিন সফর চাঁদে, পেয়ারে মুসলমান, মানে এই সফর চাঁদে নবী মুক্তি পেয়েছে। হ্যাঁ ও বাবা, যাকে আখেরি বুধ বলে অনেক জায়গার মুসলমানরা মিষ্টি ফিষ্টি বিতরণ করে, আমাদের হাওড়া জেলায় এগুলো করে। ও ভাইয়েরা, বড় বড় ব্যবসায়ীরা এই মাসের এই চাঁদ হুজুরের খেয়াল করে আখেরি বুধ বলে, তার মানে ওই দিন রসুল মুক্তি পেয়েছিল, বুঝেছো বাবা? তা সেই জন্যে এই আমড়ায়ের জলসা, যে আল্লাহ তুমি রসুলকে যেমন মুক্তি দিয়েছো, শুধু আমরাই বলে না, সারা পৃথিবীর মুসলমানকে তুমি এইভাবে আমাদের মুক্তি দিও। আমার ভাইয়েরা, এটা মহামর্যাদাবান, বড় মর্যাদাবান দিন। আর এই বড়রা, ছোট ভাইয়েরা, চলে তো যাব, এবার মোনাজাত হবে, আপনাদের চিন্তা নেই, আপনারা যেমন তাড়াতাড়ি করছেন, দেরি মোটেই হবে না। তাহলে এখানে আপনারা এসেছেন, এখানে অনেকেই এসেছিলেন, আর এসে আপনারা ওয়াজ নসিহত শুনলেন, ছোট ছোট ভাইয়েরা, এখানে আপনারা পীরের লোকেরাও এসেছেন, আপনাদের জন্য আমি একটা তো শুনিয়েছি ভাই, তাহলে আপনারা অতি খুশি থাকবেন। তাহলে নামাজ পড়বেন, সবই করবেন। পীর ওলি কেন ধরতে হয় জানেন? मौलाना হলেও পীর ধরতে, কি বাবা आप लोग पकड़े কি নেই, এনাদেরও পীর আছে। মৌলানা হলে যে আমি সব জেনে ফেলেছি, পীর ধরা মানে বেশি জানার জন্য নয়, পীর ধরতে হয়। পীর মানে গুরু, একটাকে মানতে হয়, চাই তুমি তোমার ইমানে যাকেই ধরো। তাই কবি বললেন, হ যত বড় হাফেজে কারি, মানে এগুলো মৌলানাদের উপরে, আপনাদের বলছি না। হ যত বড় হাফেজে কারি, হ যত বড় মৌলানা, দামানে পীরের না ধরলে মিলবে না রবের ঠিকানা। আরে ধরে নাও, ধরে নাও, ধরে নাও, এ জীবন সফল করে নাও। তাহলে আল্লাহর ওলিকে ধরতে হবে, যত বড়ই হাফেজ মৌলানা হোক, শরিয়াতের এলেম হলে হবে না, মারফতের জ্ঞান নিতে হবে। কত বুঝেছো? আল্লাহর ওলির সোহবতে ওরে দেখো কিছুক্ষণ থেকে, এই প্রেম ত্যাগেরই নকশা একে রাখো তোমার বুকে।
রাখো গো নিজের বুকে, এই প্রেম ত্যাগেরই দলিল কোন স্কুল কলেজে পাবে না, দামানে পীরের না ধরলে মিলবে না রবের ঠিকানা। ছোট ভাইয়েরা, তাই বললাম ভুল করবেন না। বাংলাদেশ কি বলেছে জানেন? মানে চলে যাবার সময় এখানে পীরপন্থী কিছু ছেলে পিলে বাইরে থেকে এসেছে, তাদের দাবি রাখছি পীরের হুকুম মানিয়া। বাংলাদেশ বলছে, ওরাও আবার বলছে আরে পীরের হুকুম মানিয়া আর রুকু সেজদা করিয়া আমি আল্লাহু আহাদকে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরে পীরের হুকুম মানিয়া আর রুকু সেজদা করিয়া আমি আল্লাহু আহাদকে পেয়েছি। হ্যাঁ, এক সেজদাতে আল্লাহ পাওয়া সহজ কথা না। ওদিকে আবার কেউ কেউ বলছে একই সেজদায় আল্লাহ পাওয়া যায়। কবি কি বলছে? এক সেজদাতে আল্লাহ পাওয়া সহজ কথা নয়, আলিফ লামের রঙে তেরে মন মজাতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, সব কথা খোলা যাবে না, ভেতরের আলোচনা ভেতরে করতে হবে। আলিফ লামের রঙে তেরে মন মজাতে হয়, আরে সবর দিলা ধরিয়া আর ইসকে আমল করিয়া, ওরে সবর দিলা ধরিয়া ইসকে আমল করিয়া মকসুদে মঞ্জুল পেয়েছি, আমি আল্লাহু আহাদকে দেখেছি। আরে পীরের হুকুম মানিয়া আর রুকু সেজদা করিয়া আমি আল্লাহু আহাদকে পেয়েছি। আমার ভাইরা, কবি কি বললেন তার শেষ লাইনটাও শোনা ভালো। কবি গুলজার পীরের হাতে হাতে রাখে যেদিন, কবি বলছে কবি গুলজার পীরের হাতে হাতে রাখে যেদিন, আর দিল আইনায় নকশা কাবার দেখিল সেদিন, ওরে দিল আইনায় নকশা কাবার দেখিল সেদিন। কদম পীরের ছুঁইয়া কদম পীরের ছুঁইয়া আর ময়লা মনের ধুইয়া বলে আশিকে মাস্তানা সেজেছি, আমি আল্লাহু আহাদকে পেয়েছি। পীরের হুকুম মানিয়া আর রুকু সেজদা করিয়া আমি আল্লাহু আহাদকে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার পীরের লোকেদের আর মনে দুঃখ থাকার কিছু নেই। আমার ভাইয়েরা, মোটামুটি আপনাদের মন রাখার জন্যে একাধ লাইন শোনালাম। কথা বুঝেছেন? হ্যাঁ, শরিয়াত আর মারফতে কোনোদিন মিল হবে না। কথা বুঝেছো? শরিয়াত তার অন্য জায়গা আর মারফত তার অন্য জায়গায়। তাই আমি এদের ঝগড়া দেখে একটা কথা, পাক কোরআনের আলো আরে তরিকের মালা পরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘুম লাগলেও আমার ঘুম লাগে না, টলবেন না, সিধ হয়ে বসুন, টলাটলি করলি সকাল করে দেবো। পাক কোরআনের আলো আরে তরিকের মালা পরো। জোরে বলি সুবহানাল্লাহ। আর পীরের নকশা সামনে রেখে সেজদা ও সালাম করো। হ্যাঁ, এটা পুরো ডোবা কথা বলছি। আমি কি বলেছি? পীরের নকশা সামনে রেখে সেজদা ও সালাম করো, মানে পীরকে তোমার দিলে রেখে আল্লাহর নামে তুমি সেজদা করো। কথা বুঝেছো? তার মানে এ কথা বলিনি যে পীরকে সেজদা করো। পীরের কাছে শুয়ে পড়লেও দোষ নাই, ওটা হচ্ছে সম্মানের শুয়ে পড়া। সেজদা করতে গেলে সুবহানা রব্বিয়াল আলা পড়তে হয়, সেজদা করতে গেলে সুবহানা রব্বিয়াল আজিম পড়তে হয়, সেজদা করতে গেলে আকামত দিতে হয়। কথা বুঝেছো? এসব তো আর করছি না রে বাবা, এটা পীরকে ভালোবেসে ওটা আলাদা। কেন বাবা নামাজের সেজদার কথা বলে তোরা প্রচার করে নামাজকে কলঙ্ক করছিস? করিস না, গুনাহ হবে। তাই বলছি আমার ভাইয়েরা, খেয়াল করবেন, মুসলিম হবে মুমিন হবে, হবে ভাই তুমি গাজী। কথা বলছেন? মুসলিম হবে আর মুমিন হবে, মন দিয়ে শুনবেন, এসব গজল শুনতে পাবেন না। মুসলিম হবে মুমিন হবে, হবে তুই বড় গাজী, আর ফের কাতে ওই পড়ে জানো আমার ভাইরা, আর আল্লাহ পাক তোমার প্রতি হয়ে যাবেন রাজি। আহা, আল্লাহ রাজি হয়ে যাবে যদি তুমি মুমিন হয়ে যাও আর গাজী হয়ে যাও। কিন্তু হবে কি করে? খোকা মাওলানা বলছে পীর ধর, জব্বার মৌলভী বলে ধরিস নি, জাহান্নামে যাবে।
সাধারণ লোক কোন দিক যাবে বলো দিদি আমার ভাইয়েরা, খেয়াল করুন। তাই কবি কি বললেন, ফেরকাতে ওই পড়ে যেন, মানে ফেরকাবাজি যারা করে, ফেরকাতে ওই পড়ে যেন জাহান্নাম খরিদ করো না। ওই সব লোকেদের কথা শোনো না, তোমার তো বিবেক আছে, ভালো মন্দ বুঝে কাজ করো। ফেরকাতে ওই পড়ে যেন জাহান্নাম খরিদ করো না। যে দল যে যা বলে বলুক, ওদের কথাতে কান দিও না, ওদের কথায় কান দিও না। তাই কবি বললেন, আরে শরীয়ত কয় পীরকে যেজন সেজদা করেছে। শেষ লাইন পড়ছে, আর পড়বো না। অনেকে বলে পীরকে সেজদা করেছে, এর একটা ঝগড়া আছে। তাই শরীয়ত কয় পীরকে যেজন সেজদা করেছে, মানে শরীয়ত বলছে যারা পীরকে সেজদা করে কি হবে, বলে আল্লাহ তাদের তরে দেখো দোজখ রেখেছে। শরীয়ত লোক এটাই বলছে, যারা আল্লাহ ছাড়া পীরকে সেজদা করবে তারা জাহান্নামে যাবে। তাই কবি বললেন, শরীয়ত কয় পীরকে যেজন সেজদা করেছে, আল্লাহ তাআলা তার তরে ওই দোজখ রেখেছে। এবার খেয়াল করে বোঝার চেষ্টা করুন, কালাম শুনলে হবে না, কালাম শোনার জ্ঞান থাকা চাই। ওই জন্য আমরা ভারী কালাম বার করি না। তোরই কত কয় না রে না, আরে তোরই কত কয় না রে না, আর হকিকতে যায় বোঝা। আরে তোরই কত কয় না রে না, আর হকিকতে যায় জানা। আর মারফতিতে পীরকে খোদা দখল দিয়েছে, ওরে দখল দিয়েছে। শরীয়ত কয় পীরকে যেজন সেজদা করেছে। শরীয়ত বলছে পীরকে সেজদা করেছে হারাম, কিন্তু এ তো সেজদা করছে না, এ তার মোহাব্বত আদায় করছে। কথা বুঝেছেন? আর কেউ যদি বলে সেজদা করছি আল্লাহ মনে করে, সে বলবে না। যারা খাঁটি মুরিদ আর খাঁটি পীর কোনোদিন তারা বলবে না। এই জন্য বলছি ভাইয়েরা খেয়াল করুন, না দেখিয়া কোথায় তুমি পাবে আল্লাহ। ওরা যারা সেজদা করছে না কি বলছে জানো, বলছে তুমি আল্লাহকে দেখোনি, খালি নামাজ পড়তেছো, মানে ওদের কথাটা বলছি। আরে না দেখিয়া কোথায় তুমি পাবে আল্লাহ, আরে লেখা আছে দিলের ভেতর আছে আল্লাহ। আরে না দেখিয়া কোথায় তুমি পাবে আল্লাহ, আরে লেখা আছে কালবে মুমিন আছে আল্লাহ। তারপরে আসমান জমিন, পীর যে হয় বেশাক মুমিন। তারপরে আসমান জমিন, পীর যে হয় বেশাক মুমিন। আর পীর সুরতে আল্লাহ তোমার সাথে রয়েছে, ওরে সাথে রয়েছে। পীরকে যেজন আমার ভাইরা শরীয়ত কয় যেজন পীরের সেজদা করেছে। তার মানে সেজদা করবে সে যদি নামাজও পড়ে, যদি তার পীরের খেয়াল এসে যায়, তা সে পীরকে দেখে না, সে পীরের মধ্যে কাবা দেখে। সে যদি হকিকাতের মুরিদ হয়, কথা বুঝেছেন? আমি না জেনে যদি বলি ও খারাপ, ও খারাপ, ও কাফের, ও কাফের, আর সে যদি সত্যি কাফের না হয়, তাহলে দলিল আছে, মশলা আছে, তুমি যাকে কাফের বলছো তুমি কাফের হয়ে যাবে, তাহলে বিপদ হয়ে যাবে। ছোট ভাইয়েরা এই দেখুন, এদিকে ওদের আর এদের তর্ক শোনাচ্ছে আর কি। দেখে সেজদা করে যদি এত বাধা, এরা বলছে দেখে সেজদা করছি বলে এত বাধা। আরে দেখে সেজদা করা যদি এত বাধা, আর না দেখে সেজদা করে কি মিলবে খোদা? বলে দেখে যদি এত বাধা, তা আন্দাজে পড়ছিস খোদা পাওয়া যাবে? দুজনের খালি ঝগড়া। देख के करने से ऐसा बात, तो तुम तो ना देख के कर रहा है, तो कैसे मिलेगा? देखे सेजदा करा जोदी एत बाधा, अरे ना देखे सेजदा करे कि मिलबे खोदा। ओरे दू पाता कोरान पड़े मोरे जासो अहंकारे, दू पाता कोरान पड़े मोरे जासो अहंकारे। अहंकारी आजाजिलेर साथी होयेछे, ओरे साथी होयेछे। शरीयत कय पीरके जेजन सेजदा करेछे, आल्लाह ताआला तार तरे ओई दोजख रेखेछे। तोरी कत कय ना रे ना, हकीकते जाय जाना, मारफतीते पीरके खोदा दखल दिएछे, ओरे दखल दिएछे। शरीयत कय पीरके जेजन सेजदा करेछे। छोटो भाइरा
তা পীরকে সেজদা নয়, যে মুরিদ হবে নামাজের মধ্যেও পীর খেয়াল আসবে, কিন্তু তার মনে হবে যে আমার পীরের মধ্যেই আল্লাহ আছে, কেননা আমার পীর হচ্ছে আল্লাহওয়ালা। আল্লাহর প্রেম না করলে আল্লাহ হাসিল হয় না। কিন্তু নামাজ তো মাপ নেই, নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহর কথা ওয়াকিমুস সালাত, নামাজকে কায়েম করো। কেন? ওয়াকিমুস সালাত লিজিকরি, নামাজ এই জন্যই কায়েম করবেন আল্লাহর স্মরণের জন্যে। নামাজ পড়লে আল্লাহ এত খুশি হবে, পৃথিবীতে এর মতো খুশি আর কোনো ইবাদতে হবে না। ছোট ভাইয়েরা, যাই হোক রাত বেড়েছে বাবা, বলতে বলতে 12টা পার হয়ে গেছে। এখন এক দুবার একটু সালাম শরীফ পড়ে নিক, তারপর আমি দোয়া করে দেবো। তোমরা নিশ্চয়ই যে যার বাড়ি যাবে ইনশাল্লাহ। আর আগামীকাল আমি এখানে সারাদিন থাকবো, সারা রাত থাকবো। কি বাবা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তো কারোর কষ্ট দিই না। আচ্ছা তোমার কথাটাও রাখবো ইনশাল্লাহ। আগামীকাল আমি সকাল থেকে সারাদিন থাকবো এই নাসিমের বাড়ি। আপনারা আমার কাছে আসবেন, কথা বলবেন, কোনো অসুবিধা নেই, আমিও কথা বলবো। আমি 4-5 দিন জ্বরে পড়ে আছি, বুঝেছেন, শরীরটা তো ভালো না, আর ওয়েদারটাও তো কেমন আপনারা বুঝতে পারছেন। তার মধ্যে আমার ভাইয়েরা আপনারাও যেমন মোটামুটি তাড়াতাড়ি করেছেন, আমিও আপনাদের চেষ্টা করেছি। তাড়াতাড়ি তো মিলাদ হয় না, এসব হচ্ছে ধৈর্যর ব্যাপার, চুপ করে বসে থাকতে হবে। আমাদের ওখানে জলসা হয় সেই ফজরের আজান পর্যন্ত কলকাতা এলাকায়, কথা বলেছেন। তাতে কি হবে, একটু সময় পাওয়া যাবে। আপনারা একটা নাচ শুনলে আপনার দাবি পূরণ হয়ে যাবে। নাচ তো আমি আনিনি, আছে অনেক পড়েছি। কার কথা শুনবেন? হুজুরের কথা শুনবেন? হুজুরের কথাই শুনুন। হ্যাঁ, একটা ভোজপুরি উর্দু মিলিয়ে শোনাই আমার ভাইয়েরা, ভাইয়া শোনা রে থোড়া সা। হ্যাঁ খেয়াল করুন। মোহাম্মদ আয়ে থে জব ইস জমি পর, নতুন আন্দাজ শুনুন। মোহাম্মদ আয়ে থে जब इस जमी पर तो जमाने का था हाल उस वक्त अबतर, ये दुनिया जब मोड़ पर आ गई थी गुनाहों की हर सू छा गई थी, कभी न था नाम लेवा खुदा का, सियाकार हर एक छोटा बड़ा था। মানে আল্লাহ রসুল দুনিয়ায় আসার আগে আরবের জুলুম অত্যাচার খুবই ছিল, সেই কথাটাই বলছে আমার ভাইয়েরা। খোদা কো দেখে গিয়া জব ये मंजर तो मोहम्मद को भेजा अरब के जमी पर। আল্লাহ যখন এই মঞ্জার দেখলেন যে আরবের ওপরে অত্যাচার চলছে, ছেলে মেয়ে জবাই করা, জেনা করা, মদ খাওয়া, মেরে ফেলা, তখন আল্লাহ কি করলেন, এই মঞ্জার মানে এই ঘটনা দেখার পরে তখন আল্লাহ রসুলকে পাঠালেন। সাল্লি আলা কাসর হুয়া, জোরে বলি সুবহানাল্লাহ। সাল্লি আলা কাসর হুয়া হর তরফ সৈয়দ। এটা লিখছেন আমার একজন শায়ের, যার বাড়ি হচ্ছে কাটিহার। কি লিখলেন? চেহারা নবী কর দেখ কর सबसे यही कहा, क्या कहा, मक्के में आए बन के हमारे, जोरे बोलून सुभान अल्लाह। अरे मक्के में आए बन के हमारे नबी बेमिसाल, मक्के में आए बन के हमारे अजनबी बेमिसाल। अरे आम नबी के गोद में खेले, आम नबी के गोद में खेले अब्दुल्ला के लाल, बोलिया में ना, अरे जुग जुग जियो मेरा लाल, बोले आमेना, अरे जुग जुग जियो मेरा लाल। अल्लाह रसूल एलेन ता आमेना बोलছে जुग जुग তুমি বাঁচো। আরেক লাইন বলি, হুর মালায়েক মোরে নবী কা देखो बधाई गाए हो, देखो बधाई गाए, और जिबरील प्यारे नबी का देखो झूला झुलाए। सुंदर मुखड़ा देखन खातिर, सुंदर मुखड़ा देखन खातिर सब भाई ले बेहाल,
बोलिया में ना जुग जुग जियो मेरा लाल, बोलिया में ना अरे जुग जुग जियो मेरा लाल। गोद में लेके दाई हलीमा उनको दूध पिलाए, मुखड़ा चूमे मोरे नबी का पलकों से लगाए। नबी की रहमत पाके हलीमा, जोरे बोली सुभान अल्लाह। नबी के रहमत पाके हालिमा भाई ले माले माल। हालिमा बड़ा गरीब था और हुजूर के पेये धनी होए गेছে, जोरे बोली सुभान अल्लाह। তাই কবি বলছেন নবী কি রহমত পাকে হালিমা আজ ভাইলে মালা মাল, বলে আমিনা আর যুগ যুগ জিও মেরে লাল, বলি আমনা যুগ যুগ জিও মেরে লাল। शायर की बोलছেন मकतब बंद। ऐ सैयदी मोर नबी का जगमन कोनो काम, मोर नबी का हथुआ में बा दुई जग के सुल्तान, उनके नूर से बढ़ के नहीं, उनके नूर से बढ़ के नहीं कौन हुस्नो जमाल, बोले आमिना और जुग जुग जियो मेरे लाल, बोली आमिना अरे जुग जुग जियो मेरे लाल। ছোট ভাইরা তাহলে তোমরা শুনলে, তাহলে উর্দু শুনলে আর মারফতি তোমাদের তেমন কিছু এখানে শোনানো সম্ভব হবে না। এই জন্যই হবে না, ভেতরের কথা ভেতরেতে হবে, ওটা বাইরে হবে না। কথা বুঝেছো আমার ভাইয়েরা? সেই পিয়ারে নবী আমার, তার কথা দিয়ে শেষ করছি। আমার হুজুর এলেন আর এই মাসেই তার রোগ থেকে মুক্তি হলো। জোরে বলি সুবহানাল্লাহ। কোন নবী? এইবার অরিজিনাল আমার ভাইয়েরা নাতে ছন্দ বলছি, খেয়াল করুন, এটা বেনারসের আমার ভাইয়েরা কিভাবে শায়ের লিখছেন। কোন নবীর কথা বললাম? ইখতেতামাইনতেহাদি। ছেলেরা মন দিয়ে শুনবে, তোমরা অনেকে পয়দা হওনি, 30-40 বছরের ছেলে, তার আগে এটা লেখা হয়েছে। ইখতেতামাইনতেহাদ हिसाब नहीं है, इख्तिताम-ए-इंतहाद हिसाब नहीं है, उसकी कुदरत का कोई जवाब नहीं है, उसकी कुदरत का कोई जवाब नहीं है। कार कथा बोलছি, कहती है जिन्हीं को दुनिया मोहम्मद रसूल, सारी दुनिया में नहीं আজি ওয়াইসা এক ফুল। এই যে ফুল দেখছেন, এ ফুল নকল আছে, আর আমার রসুলের মতো ফুল পৃথিবীতে আর হয়নি, হবে না। তাই কবি বললেন সারি দুনিয়া মে ऐसी नहीं कोई फूल। কি ফুল? জুহি চম্পা চমেলি, जूही चंपा चमेली गुलाब नहीं है, जूही चंपा चमेली अजी उतरी तौरात भी, उतरी इंजील भी, उतरी इन तौरात भी, शान सबसे बढ़कर ओ कुरान की, शान सबसे ओ बढ़कर ओ कुरान की। क्यों? सारे आलमों में ऐसा किताब नहीं है, सारे आलमों में ऐसा किताब नहीं है, उसकी कुदरत का कोई जवाब नहीं है, उसकी कुदरत का कोई जवाब नहीं है। सही हुजूरेर कथा बोललाम भाईरा। शायर बोलें मक्ता बंद, जो नबी की सखावत से महरूम है, जो नबी की मोहब्बत से महरूम है, इससे बढ़कर ये सागर,
सागर साहब का लिखा, इससे बढ़कर ये सागर खराब नहीं है, उसकी कुदरत का कोई जवाब नहीं है, उसकी कुदरत का कोई जवाब नहीं है। छोटो भाईरा তোমরা পহেলা চৌতারতিতে যাবে, আজকে নাসিম বাবুর বাড়ি শুনলে, আল্লাহ যদি বাঁচায় আবার আগামী বছর শুনবি ইনশাআল্লাহ। আবার ওখানে তোমরা যাবে, তোমাদের মেয়েদের বিয়ে দেবার পর বাবা মার কি কষ্ট, হ্যাঁ, আর গরিব বউদের স্বামীর ওপরে যে দুঃখ করা গরিব স্বামীদের ওপরে, এর ওপরে তোমাদের ওখানে নিত্যানতুন ধরনের শোনাবো, তখন তোমরা মনে করে দেবে। আর আজকে আমার হুজুরের শানের এই জলসা, মানে আমার হুজুর এই চাঁদে আমার তিনি রোগ মুক্তি হয়েছেন, এই জন্যে আমরা বড় খুশি মনে এই জলসাটা করেছেন যে হুজুর পাকের একটা মানে বরকতি দিন, আর এটা মনে করুন আমাদের একটা ঈদের দিন, খুশির দিন। এই জন্যে বলবো যারা এলেন আলহামদুলিল্লাহ। আর রাত বেড়েছে তো, পাড়া গ্রামের মধ্যে এত রাত অবধি তো আপনারা জাগেন না, তো যাই বা হোক এখন একবার দুবার সালাম ফরিদ পড়ে নিন, তারপর আমি মুক্তাসার মোনাজাত করছি বাবু, তারপর আপনারা ফিরবেন ইনশাআল্লাহ। এসো ভাই কিয়ামটা পড়ে। ইয়া নবী छोड़ मलेका या हबीब सलाम अलैका सलावत। ऐ काश हम भी गिरते पड़े थे तेरे कूचे तक पहुँचे ते रोज़ाए अनवरी के आगे थाम कर जाली ये कहते या नबी रसूल सलाम अलैका या हबीब। जो जवान बेटा लुटा दिया, जो जवान बेटा लुटा दिया, वही रने में सरी को कटा दिया। अरे जिसे बोलना भी न आ सका, जिसे बोलना भी न आ सका, उसी बेज़बां का सलाम लो या नबी मलेका या रसूल मलेका या हबीब सलाम अलैका सलावत अलैका अस्सलाम। ऐ शाह आली अस्सलाम उम्मते के वाली। कह रहे हैं सभी सवाली, अरे झोली रहे न जाए खाली या नबी मलेका या रसूल मलेका या हबीब सलाम अलैका सलावत
अलैका अस्सलातु वस्सलाम अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या नूर मिन नूरिल्लाह अस्सलातु वस्सलाम अलैका या खैर खल्किल्लाह अस्सलातु वस्सलाम अलैका या मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अच्छा बसे जाओ दौर से पढ़ो अल्लाहुम्मा सल्ली अला ছোট করে দিলে থাকবে দাও এটা দাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليكم وأنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الفاتحة اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে রব্বুল আলামিন সন্ধ্যা থেকে পর্যন্ত যা ওয়াজ নসিহত হয়েছে আল্লাহ সমস্ত উলামায়ে কিরামগণ থেকে যার মুখ দিয়ে যা আল্লাহ বের হয়েছে আল্লাহ যদি আমাদের ত্রুটি বিচ্যুতি থাকে মেহেরবানি করে ক্ষমা করে দেবেন আল্লাহ যদি কিছু সব দান করেন খাস করে আমার হুজুর পাকের রওজা মদিনায় কবুল করে দিন আল্লাহ তোমাকে ডাকার মতো ডাকতে জানি না তোমাকে বলার মতো বলতে জানি না আমাদের চোখে পানি নেই মুখে সেই ভাষা নেই আল্লাহ তুমি আমাদের দোয়াটি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ এখানে যারা হাত তুলেছে আল্লাহ যাকে ভালোবাসো আল্লাহ তুমি তার ওসিলা করে দোয়াটা কবুল করে নাও আল্লাহ আল্লাহ গো সাহাবায়ে একরাম তাবেঈন সোহাদায়ে সালেহিনদের পাক আরওয়ায় কবুল করে নিন আল্লাহ 1,24,000 বা মতন্তরে 2,24,000 পয়গম্বরের পাক আরওয়ায় কবুল করে নিন আল্লাহ পিরানে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কবুল করে নিন আল্লাহ আমার হিন্দের ওয়ালি আল্লাহ হিন্দেল ওয়ালি বাদশাহ আমার পিরানে পীরের শায়েখ মুকুটমণি খাজা গরিব নওয়াজের দরবারে কবুল করে নিন আল্লাহ গো বিভিন্ন তরিকার যত মানুষ এখানে আসে আমাদের ত্রুটি বিচ্যুতি আপনি ক্ষমা করে দিন হে আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি অনেক পাপ করেছি আল্লাহ গুনাহ করব না পাপের ধারে যাব না আল্লাহ আমাদের সেই পথে চলার তৌফিক দান করে দাও হে রব্বুল আলামিন তুমি আমাদের হালাল রুজিতে বরকত দান করো আল্লাহ যারা রোগগ্রস্ত আল্লাহ তাদের শেফা দান করো আল্লাহ যাদের ছেলেরা লেখাপড়া করে আল্লাহ তাদের ব্রেনে শক্তি দান করো আল্লাহ যারা অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ তাদের সুস্থতা এনে দিন হে রব্বুল আলামিন খাস করে আল্লাহ এই যে নাসিম বাবু জলসা দিয়েছেন আল্লাহ তোমার রাস্তায় খরচা করেছে আল্লাহ গো তুমি তার রুজি রোজগারে বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ তোমার কাজের মধ্যে যাতে মেতে থাকে সেই তৌফিক দান করে দাও হে রব্বুল আলামিন এখানে আমার খাস করে যত ভাইয়েরা হাজির হয়েছে হাত তুলেছে কারুর বাপ দাদা নানা নানি আত্মীয় স্বজন যারা গোরবাসী হয়ে আছে আল্লাহ তাদের গোরের আযাবকে আপনি মাফ করে দিন হে রব্বুল আলামিন
যে সমস্ত ভাইয়েরা ওয়াজ করেছে, আমি যা বললাম, আল্লাহ আমাদের যা বলেছি সেই পথে আল্লাহ চলার মতো তৌফিক দান করে দিন। আলহামদুলিল্লাহি রাজি ওয়াহাবালি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্নাকা রব্বি লাসামিউদ দুআ রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওগো আল্লাহ, হে বিশ্বরাজ, যাকে করো খুশি রাজ্য দান, সে রাজ্য তুমি কেড়ে নিতে পারো। যাকে করো তুমি ইজ্জত দান, বেইজ্জত তুমি করিতে যে পারো, কেননা তুমি শক্তিমান। দিনকে যে করো রাতে পরিণত, রাতকে যে করো দিনমান। জিন্দাকে তুমি মুর্দা যে করো, মুর্দাকে করো জীবন দান। যাকে ইচ্ছা দিতে পারো তুমি অসীম রুজির সংস্থান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি গুলজার সিপাহী। আমাদের এই চ্যানেলের বাংলা ইসলামী নাত ও গজলগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অতি অবশ্যই SMN প্রোডাকশন চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে